দর্শক, এই বিষয়ে আরো কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। আপনাকে স্বাগত জানাচ্ছি। সিরাজগঞ্জে যে জিনিসটা দেখতে পেলাম যে ধরনের মিল্ক ভিটা যেভাবে দুধের দাম কমিয়েছে কিংবা নিচ্ছে না, এতে খামারি এবং যারা ব্যবসায়ী তারা উভয় পক্ষ কিন্তু ক্ষতির মুখে পড়ছেন। আপনারা আপনাদের চেম্বারের পক্ষ থেকে এ ধরনের সমস্যা এর আগেও কিন্তু হয়েছে, সমাধানের পথটুকু কি বের করছেন? নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ধন্যবাদ। আমি প্রথমেই সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আসলে সিরাজগঞ্জে যে মিল্ক ভিটা প্রতিষ্ঠান, এটি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান। এই সরকারি প্রতিষ্ঠানকে ঘিরে সিরাজগঞ্জে কিন্তু 500-র মতো খামারি এখানে সৃষ্টি হয়েছে এবং তারা গো উৎপাদন করেন, গো পালেন। এবং আমরা যেটা বলতে চাই যে আসলে এই যে খামারিরা যে দুধ বিক্রি করেন, মিল্ক ভিটা তাদের কাছে মূল্য দিয়ে দুধ সংগ্রহ করেন, এই যে মূল্যটা দেন কিন্তু সেই মূল্যতে এই খামারিদের পোষায় না। আমি এর আগেও আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এবং আমি চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে দাবি উপস্থাপন করেছি যে যারা খামারি আছে তাদের মূল্য বৃদ্ধি করতে হবে। মিল্ক ভিটার কর্তৃপক্ষ আমাকে আশ্বস্ত করেছিলেন যে দুধের মূল্য বৃদ্ধি করা হবে। তো আমি বলতে চাই, যেহেতু ওনারা আমাকে আশ্বস্ত করেছিলেন, আর খামারিরা যদি তাদের মূল্যটা না পায় তাহলে তো তারা আপনার মিল্ক ভিটার কাছে তাদের দুধ বিক্রি করবে না। ইতিমধ্যেই কিন্তু মিল্ক ভিটাকে দুধ না দিয়ে তারা আড়ং অথবা প্রাণ এই সমস্ত জায়গায় কিন্তু দুধ দিচ্ছে। এতে করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিন্তু ক্ষতি সাধিত হচ্ছে। আমরা জানতাম আগে কিন্তু প্রায় 500 লিটারের মতো দুধ মিল্ক ভিটা সংগ্রহ করত, এখন কিন্তু সেই 500 লিটার দুধ সংগ্রহ করতে পারে না, মাত্র 2000 লিটার দুধ সংগ্রহ করতে পারে, 20,000 দুধ আর কি। তো আমি যেটা বলতে চাই যে এখন কিন্তু এটা কমে গেছে এবং যারা খামারিরা রয়েছেন, খামারিরাও কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। তারা এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মিল্ক ভিটা, এখানে তারা দুধ দিতে আগ্রহ প্রকাশ করছে না। এই যখন বর্ষার সিজন আসে, বর্ষার সিজনে দেখা যায় যে খামারিরা গো বিচারণ করতে পারে না, তারা বেশি অর্থ দিয়ে খাদ্য কেনে, গোখাদ্য কেনে, কিন্তু বেশি পয়সা দিয়ে গোখাদ্য কিনে যে দুধ উৎপাদন করে সেই দুধের কিন্তু মিল্ক ভিটার কাছে মূল্য পায় না। মূল্য না পাওয়ার কারণে তারা এখন বিমুখ হয়ে পড়েছে, মিল্ক ভিটার কাছে আর দুধ বিক্রি করছে না। কিন্তু মিল্ক ভিটার যে আপনার পরিচালক আছে অথবা প্রতিষ্ঠানের যে কর্মকর্তা কর্মচারী আছে, এই বিষয়ে তাদেরও তেমন কোনো আগ্রহ নেই। আমি এই পরিচালক এবং পরিষদের নেতৃবৃন্দের কাছে বারবার অনুরোধ করেছি যে যাতে খামারিরা সঠিক মূল্যটা পায় এই ব্যবস্থা আপনারা করবেন। ওনারা আমাকে আশ্বস্ত করেছিলেন যে খামারিদের সঠিক মূল্য, ন্যায্য মূল্য দেওয়ার জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখনও এটা সম্ভব হচ্ছে না। তাই আমি সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আবারও মিল্ক ভিটা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে আপনারা গো খামারিদের সঠিক মূল্য দিবেন, সঠিক মূল্য দিয়ে আপনারা যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি আছে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি পরিচালিত করেন। এটা আমার সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে তাদের কাছে বিনীত আবেদন। সরকারি প্রতিষ্ঠানের কাছে যে ধরনের অর্থ পাওয়ার কথা সেটি পাওয়া যাচ্ছে না। গো বিচরণ কেন্দ্র কিংবা গো খাদ্যের দাম যেরকম বৃদ্ধি পাওয়া সেটি হয়েছে, এ ফাঁকে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান যারা আছে তারা কিন্তু বেশি অর্থ দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। খামারিরা কিন্তু সেক্ষেত্রে লাভবান হচ্ছে, কারণ তাদের কাছে যাচ্ছে না, আবার ঘোষদের কাছেও গিয়ে বিক্রি করছে। সরকারি প্রতিষ্ঠানকে ঘিরে গড়ে ওঠা এই খামার যখন এখন বেসরকারি প্রতিষ্ঠানটা দিয়ে দিচ্ছে, তাদের লাভের টাকা বাড়িয়ে দিচ্ছে, তখন সেটিকে নিয়ে কোনো ধরনের সমস্যা তৈরি হচ্ছে না। তাহলে আমরা বিকল্প পথের দিকে তারা যখন এগুচ্ছে, সেটাকে কি আপনারা সঠিকভাবে কিংবা ভালো চোখে দেখছেন? না, অবশ্যই না, আমরা সেটাকে ভালো চোখে দেখছি না। এটা একটা তৃতীয় পক্ষ লাভবান হয়ে যাচ্ছে আর রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, এটা আমরা কখনো চাই না। কিন্তু রাষ্ট্রের সাথে তো প্রতিষ্ঠানগুলো জড়িত, প্রতিষ্ঠানরা তো বাংলাদেশেরই ব্যবসা করছে। তারা
সেটাতে কোনো সমস্যা নেই। আমি যেটা বলছি যে এই মিল্ক ভিটার যে প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে এবং যে গোখামারিরা কিন্তু এই মিল্ক ভিটাকে কেন্দ্র করেই তারা খামার সৃষ্টি করেছে, সেই কারণে আমি মিল্ক ভিটা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতে চাই যে যদি অন্য প্রতিষ্ঠান সঠিক মূল্য দিতে পারে তাহলে আপনারা কেন পারবেন না? তাহলে আপনি মিল্ক ভিটা কর্তৃপক্ষ কেন পারবে না? যদি আপনার প্রাণ অথবা আরং ওনারা যদি দিতে পারেন তাহলে আপনার এই আমাদের মিল্ক ভিটা প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ওনারা পারবেন না কেন? এটা আমার হলো মূল বক্তব্য। জনাব বাচ্চু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, সিরাজগঞ্জের দুগ্ধ কামারিদের বিষয়ে কথা বলছিলেন সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।